হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব কেদারনাথ ভ্রমণে কিছু প্রয়োজনীয় তথ্য। আমরা কেদারনাথ কিভাবে যাব, আমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, কেদারনাথ ভ্রমণের ক্ষেত্রে সবকিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে। কেদারনাথ হলো উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত ঋষিকেশ থেকে 223 কিমি দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 11,755 ফুট উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত হিন্দুদের একটি তীর্থক্ষেত্র। এখানে তীব্র শীতের জন্য বৈশাখ মাস থেকে কার্তিক মাস অবধি এই মন্দির খোলা থাকে। বাকি 6 মাস উঠিমঠে নিয়ে গিয়ে বাবাকে পুজো করা হয়। কেদারনাথ যাওয়ার জন্য কোনো সড়ক পথ নেই, পাহাড়ি পথে ট্রেকিং করে এই স্থানে পৌঁছতে হয়। কেদারনাথ যেতে গেলে কিছু কাজ আপনাকে আগে থেকে করে রাখতে হবে। আপনার প্রথম কাজ হলো কেদারনাথ যাত্রার ট্রেনের টিকিট, বাসের টিকিট এবং হোটেল বুকিং করে রাখা, যাতে পরে সমস্যায় পড়তে না হয়। অনেক সময় অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনের টিকিট ওয়েটিং, হোটেল না পাওয়া বা বাসের টিকিট না পাওয়া যেতে পারে। এগুলি করা হয়ে গেলে আপনাকে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন করে নিতে হবে। অনলাইনে registration and tourist care.uk.gov.in ওয়েবসাইট থেকে অথবা মোবাইলে টুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপ্লিকেশনটি থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর যদি আপনি অফলাইনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে হরিদ্বার, সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এবার আপনি বেরিয়ে পড়ুন হাওড়া থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। হাওড়া থেকে হরিদ্বার 3টি ট্রেন চলে, কিন্তু এখন একটি সামার স্পেশাল ট্রেন দেওয়ায় ট্রেন সংখ্যা 4টি। ট্রেনে হরিদ্বার যেতে আপনার সময় লাগে মোটামুটি 27 থেকে 30 ঘন্টা। কখনো কখনো ট্রেন 3 থেকে 6 ঘন্টা বা তারও বেশি লেট থাকে। এবার হরিদ্বার পৌঁছে আপনি এক রাত্রি হোটেলে বিশ্রাম করে নিন এবং পরের দিন ভোরবেলা বাস ধরে চলে আসুন হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। বাসের টিকিট আপনার আগে থেকে কেটে রাখাই ভালো। যাত্রীর চাপ বেশি হলে অফলাইনে টিকিট পাওয়া মুশকিল। আপনি চাইলে বাসের পরিবর্তে শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়িতে চলে আসতে পারেন সোনপ্রয়াগ। এবার আপনি চাইলে সেই দিন শেয়ার গাড়ি করে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে চলে আসুন গৌরীকুণ্ডে। এবার রাতটা এখানে বিশ্রাম করে নিন। পরের দিন সকালে গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করুন। পাহাড়ি পথে 22 কিলোমিটার হাঁটতে আপনার সময় লাগবে 10 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময়। এই পথে যাত্রার সময় আপনার সঙ্গে রাখুন শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র। বাকি জিনিসপত্র গৌরীকুণ্ড অথবা সোনপ্রয়াগে রেখে আসুন। এবার কেদারঘাটিতে এসে রাত্রে থাকার জন্য টেন্ট অথবা হোটেল রুমের ব্যবস্থা রয়েছে। তবে রুম নিতে চাইলে আপনাকে আগে থেকে অনলাইন বুকিং করে আসতে হবে, না হলে রুম অ্যাভেলেবেল পাবেন না। আপনি চাইলে টেন্টও অনলাইনে বুক করে আসতে পারেন। এবার একটু রেস্ট নিয়ে বিকালে মন্দির দর্শন করে সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখে নিন। পরের দিন ভোর ভোর উঠে লাইনে দাঁড়িয়ে পড়ুন বাবা কেদারের দর্শনের উদ্দেশ্যে। পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের পাশে ভীমশিলা, পাণ্ডব মন্দির,
আদি শঙ্করাচার্যের মূর্তি দর্শন করে নিন। এগুলি দর্শন শেষ করে ভৈরব দেবের মূর্তি দর্শন করে আসুন। দর্শন হয়ে গেলে 10টা থেকে 11টার মধ্যে বেরিয়ে পড়ুন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। নামার সময় কষ্ট অনেক কম হবে। চলুন এবার দেখে নিই আমাদের কত খরচ হতে পারে। ট্রেন ভাড়া 655 টাকা করে, 1330 টাকা। হরিদ্বারে হোটেল 800 টাকা। বাস ভাড়া যাওয়া আসা 1500 টাকা। গৌরীকুণ্ডে হোটেল 1400 টাকা। ব্যাগ রাখার খরচ 100 টাকা। কেদারনাথে রাত্রিবাস 1000 টাকা। ফেরার পথে হোটেল 1000 টাকা। খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ 2000 টাকা। মোট খরচ প্রায় 9000 থেকে 10,000 টাকা। কাছে যেন পর্যাপ্ত পরিমাণ টাকা অবশ্যই রাখবেন, কারণ উপরে এটিএম বা টাকা তোলার কোনো বন্দোবস্ত। ধন্যবাদ।